কার উপর ফরজ, কার উপর ওয়াজিব কোরবানি? গতকালকের বাজার অনুযায়ী রূপার যে পাইকারি রেট আছে সে অনুযায়ী 52.5 তোলা রূপার দাম আসতেছে 1,78,500 টাকা। 1,78,500। কোরবানির 10, 11, 12 এই 3 দিন, ঈদুল আজহার দিন, তারপরের দিন, তারপরের দিন, এই 3 দিন যার কাছে 1,78,500 টাকা থাকবে অথবা এই সমপরিমাণ টাকার স্বর্ণ থাকবে, রূপা থাকবে, ব্যবসার টাকা থাকবে, ব্যবসার মাল থাকবে, ব্যাংকে টাকা থাকবে, এফডিআরে টাকা থাকবে, ইন্স্যুরেন্সে টাকা থাকবে, তার উপর কোরবানি ওয়াজিব। এখন আমার কাছে স্বর্ণ আছে 1 ভরি, বর্তমানে 1 ভরি দামে তো প্রায় কত? 2 লক্ষ টাকার, হ্যাঁ, 2.5 লক্ষ টাকা। অর্থাৎ যার কাছে 1 ভরি স্বর্ণ আছে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন যদি কারোর কাছে এমন থাকে যে শুধু আমার কাছে স্বর্ণ আছে আর কিছু নাই, তাহলে তার উপর তার কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 7 ভরি স্বর্ণ দরকার। কিন্তু যেহেতু যদি তার কাছে 1 ভরি স্বর্ণ আছে, সাথে তার কি আছে, ওই যে রূপার পায়ে দেয় যে কি যেন নাম, ঝুমুর, নূপুর, নূপুর, রূপার নূপুর আছে অথবা কিছু টাকা আছে, তাহলে এখানে দেখতে হবে না যে তার 7 ভরি স্বর্ণ আছে কিনা। তখন সব কিছু মিলাইয়া তার বিক্রয় মূল্য দেখতে হবে এখানে 1,78,500 হয় কিনা। যদি 1,78,500 টাকা হয় তবে তার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি কার উপর ওয়াজিব? যেই সম্পদের মালিক তার উপর কোরবানি ওয়াজিব। আমি যদি সম্পদের মালিক হই, আমার উপর কোরবানি ওয়াজিব। আমার স্ত্রীর সম্পদ থাকলে, আমার স্ত্রীর স্বর্ণরূপা থাকলে তার উপর কোরবানি ওয়াজিব। এমন নয় যে আমি সংসারের কর্তা ব্যক্তি, এজন্য আমি কোরবানি করলাম, আমার স্ত্রী করলো না, না, তাহলে স্ত্রী অনাদায়ী থাকার কারণে সে গুনাহগার হবে। আমাকেও কোরবানি করতে হবে। সম্পদের মালিক যদি আমি হই, আমার স্ত্রীকেও কোরবানি করতে হবে। এখন যে সমস্যাটা আমাদের সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে প্রবাসী যারা আছে তাদেরকে নিয়ে। ছেলে বিদেশের টাকা কামাইতেছে, সে সম্পদের মালিক, সে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, যেহেতু সে সম্পদের মালিক তাহলে তার কোরবানিটা আগে করতে হবে। এমন নয় যে বিদেশ থেকে ছেলে টাকা পাঠাইছে, দেশে বাবার নামে কোরবানি করে দিলাম। ঠিক আছে, যদি ছেলের এমন কামাই থাকে, সে অতিরিক্ত টাকা পাঠালো, সেটা বাবার পক্ষ থেকে কোরবানি হলো, সেটা ভালো। কিন্তু আগে ছেলেকে কোরবানি দিতে হবে। আগে কাকে দিতে হবে? এখন এই কথা বললে চলবে না, হুজুর এটা কি বললেন? ছেলের আমি জমি জমা বেচা বিদেশে পাঠাইলাম, এখন ছেলে কামাই করতেছে, আমার নামে কোরবানি না দিয়ে ছেলের নামে কোরবানি দিমু, এটা কেমন কথা? অনেক প্রবাসীরা ফোন করে, কয় হুজুর আমরা তো বিভিন্ন শায়েখ থেকে বা বিভিন্ন আলেম ওলামা থেকে আমরা মাসালাগুলো জানি, কিন্তু বাড়িতে যখন ফোন দিয়ে বলি যে আব্বা কোরবানিটা আমার পক্ষ থেকে হবে, তখন বাপে রাগ হইয়া যায়, আব্বা রাগ হইয়া যায়, আম্মা রাগ হইয়া যায় যে পোলা পাখা গজাই গেছে, এখন পোলা নিজের নামে কোরবানি করে, আমার নামে কোরবানি করে না। দেখেন, আপনি যখন আপনার ছেলেকে বিদেশ পাঠাইছেন, আপনার সত্যটা, আপনি তার সত্য, আপনার এই যে সম্পদের সত্যটা কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন। যদি এমন হয় যে না আমি ছেলেকে হাওলাত দিছি, তাহলে সেটাকে খাতা কলম করেন যে ঠিক আছে খাতা কলম করলাম, আমি ছেলেকে বিদেশ পাঠাইতে 10 লক্ষ টাকা খরচ করছি, এই 10 লক্ষ টাকা আমি ছেলের কাছ থেকে পাই, এটা আমাকেই দিতে হবে, তাহলে আমার উপর কোরবানি ফরজ। এখন ছেলে টাকা না পাঠাইলেও আপনাকে কোরবানি দিতে হবে। কথাটা বুঝেন নাই? যদি কেউ এটা মনে করেন যে আমার ছেলেকে আমি বিদেশ পাঠাইলাম, কথাটা আবার বুঝেন, আমার ছেলেকে আমি বিদেশ পাঠালাম, এখন তাকে যে 10 লক্ষ টাকা খরচ করে পাঠাইলাম, এ টাকা আমার, এটা আমাকে দিতেই হবে। যেহেতু আপনার টাকা, তার মানে আপনি জোর গলায় বলতেছেন কি 10 লক্ষ টাকা আমার, তার মানে আপনি এখন কত টাকার মালিক? 10 লক্ষ টাকার মালিক। সুতরাং আপনার উপরও কোরবানি ওয়াজিব, আপনার ছেলের উপরও কোরবানি ওয়াজিব। আর যদি বলছেন না বিদেশে গেছে গা, ছেলেগুলোর জন্য তো কামাইছি, দিয়ে দিছি, এখন যদি আপনার কাছে কোনো সম্পদ না থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব না। তবে আবারও বলতেছি, যার টাকা
তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। তবে যদি কোনো ছেলের কামাই রোজগার ভালো হয়, সে নিজের নামেও নিজের পক্ষ থেকে একটা কোরবানি দিবে, বাবা মার নাম পক্ষ থেকেও কোরবানি দিবে। সেটা হলো কি, যদি তার সম্পদ বেশি থাকে। এই পুরা কথাটা ছোট্ট একটা কথায় বুঝাই দেই। আমরা নামাজ পড়তে আসছি না? খুব ভালোভাবে বুঝেন, নামাজ পড়তে আসছি না? নামাজ এটা কার দায়িত্ব? আমার দায়িত্ব না? নামাজটা আমার আদায় করতে হবে না? এখন আমাদের প্রত্যেকেরই পিতামাতা আছে, হয়তোবা কেউ জীবিত আছে, কেউ মৃত। এখন যদি আমরা কেউ নিয়ত করি যে আজকের নামাজটা আমি আমার আব্বার জন্য পড়লাম, আল্লাহু আকবার, ফতুয়া আমি না আপনারা দেন, নামাজ কবুল হবে কিনা? কেন? আপনার আব্বা না আপনাকে লালন পালন করছে, আপনার আব্বা আপনাকে শিক্ষিত বানাইছে, টাকাওয়ালা বানাইছে, হাঁটতে শিখাইছে, মসজিদে আসতে শিখাইছে, তাহলে আপনার আব্বার নামে নামাজ পড়লে আপনার নামাজটা হবে না কেন? হবে না। হ্যাঁ, আপনি আপনার আদায়টা আগে করেন, করার পর যদি সময় থাকে, আব্বা কবরে, আল্লাহ আমি আব্বা কবরে চলে গেছে, আব্বার কবরে আযাব যাতে মাফ হয়, এই নিয়তে আমি 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, সেটা নফল নামাজ, সেটা হবে। কিন্তু আগে কোনটা করতে হবে? আগে। তো এটা বুঝলে কোরবানিটা বুঝেন না কেন? এটা তো বুঝছেন ঠিকই, এটা ফতুয়া তো আপনারা দিচ্ছেন, তাহলে কোরবানিটা কেন বুঝেন না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ যেমন ফরজ, ফাসাল্লি লিনবী, হে আপনি নামাজ পড়েন, ওয়ানহার এবং কোরবানি করেন, দুইটাই পাশাপাশি। সুতরাং গোরামি নয়, আমরা মাসালা জান্না বুঝা তারপর ইনশাল্লাহ আমরা আমল করব। তারপর উপার্জন, আমি যে কোরবানির টাকাটা যদি আমার হারাম হয়, তাহলে আমার কোরবানি হবে না, আমার কোরবানির টাকাটা হালাল হতে হবে। এক্ষেত্রে আমরা যারা শরীকে কোরবানি করি, আমরা খুব গভীরভাবে খেয়াল রাখবো যাদের সাথে কোরবানি দিব তাদের টাকাটা হালাল আছে কিনা। যদি একজনের টাকা হারাম থাকে, একজনের কারণে বাকি 6 জনের কোরবানি বাদ হয়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা 7 জনের কোরবানি দিলাম, 6 জনের নিয়ত আছে আমরা আল্লাহর জন্য কোরবানি করতেছি, একজনের নিয়ত আমি ব্যয়ের বাড়ি দেখানোর জন্য কোরবানি করতেছি, তাহলে একজনের নিয়তের কারণে সকলের কোরবানি শেষ। বলতে পারেন হুজুর সে পাপ করছে, সে পাপ করছে, তাহলে আমার উপর কেন আসবে? আমি আপনাদেরকে বলি, 1 মুন দুধ, কতটুকু? 1 মুন দুধ, সেখানে 1 ফোঁটা ছানা পড়লো, তাহলে কি শুধু ছানাটাই নষ্ট হবে নাকি পুরো 1 মুন নষ্ট হয়ে যাবে? তো এটা বুঝলে এটা বুঝেন না কেন? বুঝেন নাই? তাহলে এখন যেহেতু আমাদের কোরবানি এখনো সময় আছে, আমরা সবচেয়ে সুন্দর তরিকা যেটা, আমরা যারা শরীকে কোরবানি দেই, 5 জন হোক, 6 জন হোক, 7 জন হোক, আমরা একসাথে বসি, বসতে তো সমস্যা নাই, বসে আমরা আলোচনা করি। 1 নম্বর, ভাই দেখেন কোরবানি আমরা আল্লাহর জন্য করব। কোরবানি কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য করব। সুতরাং প্রথমে আমাদের প্রত্যেকের নিয়তকে সহি করে নিব। 2 নম্বর, আমরা প্রত্যেকে যে যেমনই কামাই করি, কিন্তু কোরবানির যে টাকাটা দিব, সে টাকাটা দিব কোন টাকাটা? হালাল টাকাটা দিব। তারপর বিভিন্ন আয়োজন যারা আছে, গরুটা কোন বাজার থেকে কিনবো, কিভাবে কিনবো, কত টাকা কিনবো, সেটা পরে। আমরা কি করি, গরুটা কোন বাজার থেকে কিনবো, কত টাকা দিয়ে কিনবো, কোথায় কোরবানি দিব, কে জবে করব, কে গোস্ত বানাইবো, এটা নিয়ে আলোচনা হয়। কিন্তু হালালভাবে কোরবানিটা হচ্ছে কিনা, আমার শরীকদের নিয়তটা ঠিক আছে কিনা, এ ব্যাপারে আমরা আলোচনা করি না। এটা আমাদের আলোচনা করতে হবে। যেহেতু